খুশি। এই হাত কেউ কখনো কোনোদিন ছুটাতে পারবে না তোমার খাস ভাবনা। প্রমিস। এখন যাই। ভালোবাসা একটা হিস্ট্রি আছে। শোনো, শাহজাহান বুড়ো যখন মমতাজ সিসকে আই লাভ ইউ বলছে, মমতাজ সিস তখন কি করছে জানো? কি করছে? কিস করছে। ফরহান বুড়ো যখন সিসকে আই লাভ ইউ বলছে, সিসের সঙ্গে সঙ্গে দুইটা লাফ দিয়ে কিস করেছে। তারপর মজনু আঙ্কেল যখন লাইলি আন্টিকে প্রপোজ করতে গেছেন, প্রপোজ করার আগে লাইলি আন্টি কি করছে তুমি জানো? আমি তোমাকে আই লাভ ইউ বলছি আজকে 8 দিন 9 ঘন্টা 52 মিনিট। আপনার ছেলে আমার মেয়েকে, আমার আসলে নিজের মুখে কথাটা বলতে লজ্জা লাগতেছে। আপনি কি আপনার ছেলেকে আদব কায়দা শেখান নাই, নাকি শিখাইছেন কিভাবে কোনো মেয়ের রুমের মধ্যে একা পাইয়া তারা জোর কইরা? জোর করে মানে আঙ্কেল উল্টো পাল্টা কথা বলতেছেন কেন? জোর কইরা মানে জোর করে। আমি নিজের চোখে দেখছি আমার মেয়েরে। আমি জোর করছি আর ঘরে নিছি মানে? তিথি, আমি কি তোমায় জোর করছি? ভালোবাসি না আমি তোমাকে? বলো তিথি। এই তোরেও জোর করে নাই? না না, জোর করে নাই। সে কি কইতেছে? সে নাকি তোরে ভালোবাসে? হ্যাঁ আব্বু। আর তুই কথা কস না কেন? তুই বলো। আরে ভাই সাহেব কি করতেছেন? বাচ্চা মেরে মারতেছেন কিছু? পারবো না তো কি করুন? আমার মেয়ে তো এত অভদ্র ছিল না, আপনার ছেলে তারা অভদ্র বানাইছে। আজব কথা, আপনি সে তখন থেকে খালি আমার ছেলের দোষ ধরতেছেন। ঘটনা কি? আমার ছেলে একটাই দোষী না। আরে ভাই, আপনি আর আপনার ছেলের সাফাই গায়েন না তো। আপনার ছেলের মধ্যে যদি 2 নাম্বার গিরি না থাকতো, তাহলে সে রাত বেরেতে আইসা আমার মেয়ের লাগে ফুসলাই যাইতো না। এই থামেন, আমার ছেলে আপনার মেয়েরে ফুসলাইতেছে না? আপনার মেয়ে তো আপনার সামনে এখন স্বীকার করলো যে সে আমার ছেলের ভালোবাসে। হ্যাঁ, তাহলে দোষ তো দুইজনেরই সমান সমান। হ্যাঁ, আপনার মেয়েকে ধোয়া তুলসী পাতা। আপনার ছেলের তো কোনো দোষ নাই, ও যেরকম ছেলেও সেরকম। এই বাপ যেরকম ছেলে সেরকম মানে? বাপ যেরকম বলতে আপনি কি বুঝাইতে চাইতেছেন? হ্যাঁ ঠিকই বুঝাইতেছি। আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে আপনি আপনার ছেলেরে মারতেন, তারে সাপোর্ট করতেন না। আপনি মানে আমি
আমি কিন্তু এরপর ভুলে যাবো যে আপনি আমার বিয়ে হইতে দিয়েছিলেন। মাথা ঠিক রাখতে পারুন না। আরে তুই বিয়াই এমনই তোর ফ্যামিলির লগে আমি আমার বোনের বিয়ে দিবই না, এই বিয়ে হইব না। আব্বু আপনি কি বলতেছেন এগুলো? আব্বু মাথা ঠান্ডা করেন। এই। আব- তুই চুপ থাক, তুই কোনো কথা কবি না। আরে থামেন, আপনি বিয়ে দিবেন না মানে কি? আমার শালা কি বানের জলে ভাইসে আসছে? আমি তো আমার শালারে আপনার পরিবারে বিয়ে দিব না। আব্বা আবার শোনেন, রাগের মাথা ডিসিশন নিয়ে নেন। এই সারা বাড়াছি আমার বইনও কি বানের জলে ভাইসে আসছে নাকি? এমনই তোর ফ্যামিলির লগে আমি আমার বোনের বিয়ে দিব, এই বিয়ে ক্যান্সেল। আরে বাবা বাবা বাবা, এই বিয়া ক্যান্সেল? বিয়া ঠিক হইলো কখন যে বিয়া ক্যান্সেল হইব? আমরা পাত্রপক্ষ রাজি হইলে না বিয়া হবে। আপনার আই বুড়ি বোন রে নিয়ে আপনিই থাকেন। এই চল তুই আমার সাথে। যা। আরে চল জান চল তুই। পা ধরে মাপ চাই। আমার মাফ করে দাও আব্বা। মাফ করে দাও। আমার শাস্তিটা আমার দিও না। বিনারে আছি আব্বা। ঠিক আছে, আমি তো মামার বিয়েতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। জানি তুই ভালোবাসছিস, কিন্তু ওই মেয়ের সাথে তুই কোনো সম্পর্ক রাখতে পারবি না। প্রায় আলাদা হয়ে যায়। উপদেরকে এক কইরা দাও। উপর বিয়াটা হইতে দাও আব্বা। মানিকগঞ্জ বেতিলা কাজীপাড়া নিবাসী রহমাতুল্লাহর একমাত্র মেয়ে লতা আক্তারের সাথে মানিকগঞ্জ বেতিলা উত্তরপাড়ার করিম ব্যাপারীর একমাত্র ছেলে বাচ্চুর সাথে 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এ বিয়েতে সম্মতি থাকলে বলুন কবুল। আম্মা, আম্মা পীরে বাজান কি হয়েছে? দেখো তোমার নাতিন কি করছে দেখো। প্রিয় আব্বাজান, শুরুতে মাফ চেয়ে নিতাছি। তোমার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে পালাইছি। অনুমতি চাইলে তোমার অনুমতি পাইতাম না, তাই অনুমতি চাইও নাই। এখন আসল কথায় আসি। আজকে সারা রাত অনেক চিন্তা করে দেখলাম, রনি থেকে আমাকে আলাদা হওয়ার কারণ এখন শেষ হয়ে গেছে। তাইলে এখন আর আমাদের আলাদা থাকার কারণ নাই। আমরা তো এখন চাইলেই ভাগতে পারি, তাই ভাগলাম। এই রানী, কই? এই বাইরে, এই রানী, কই?